হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজেশ 360 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। জিলেটের অনলাইন ক্লাসে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আজকে ভিডিও পার্ট 7। আজকে আমি আলোচনা করব মোমেন্টস নিয়ে, মোমেন্টস অফ ফোর্স যাই বলো না কেন। তো এর আগে আমি অলরেডি ফোর্স নিয়ে চ্যাপ্টার আমি কমপ্লিট করে দিয়েছি, পার্ট 1 to 6। তোমরা যদি দেখতে চাও তার লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, অবশ্যই দেখো। তো ভিডিও শুরু করার আগে আমি একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিতে চাই যে ভিডিওটা একটু লেন্দি হবে, তোমাদের ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, তবে প্রত্যেকটা ম্যাথ এবং প্রত্যেকটা থিওরি তোমরা বুঝতে পারবে। মোমেন্ট চ্যাপ্টার কিন্তু ফোর্সের চ্যাপ্টার থেকে একটু ডিফারেন্ট এবং একটু ডিফিকাল্ট আছে। তো তোমরা যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখো তাহলে তোমরা আশা করি বুঝতে পেরে যাবে। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা সিলেবাসটা দেখে নেবো। এটা হচ্ছে জিলেটের সিলেবাস, মোমেন্টস অ্যান্ড কাপলে। তোমরা যদি সিলেবাসটা দেখতে চাও ভিডিওটা পজ করে দেখতে পারো। তো আমি সিলেবাস অনুযায়ী এগোবো। তো সিলেবাস অনুযায়ী কি বলছে দেখো, মোমেন্ট অফ এ ফোর্স কাকে বলে। তো প্রথমে মোমেন্ট অফ এ ফোর্স কি জিনিস আমরা বুঝে নেবো। এখানে কি লেখা আছে দেখো, ইট ইজ দ্য টার্নিং এফেক্ট প্রডিউসড বাই এ ফোর্স। অর্থাৎ একটা ফোর্সের দ্বারা প্রডিউস করা একটা টার্নিং এফেক্ট, অর্থাৎ ঘুরিয়ে দেওয়ার যে এফেক্ট, অর্থাৎ ঘুরে যাওয়া কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে কোনো বডি যদি ঘুরে যায় বা টার্নিং এফেক্ট তৈরি করে তাহলে কিন্তু সেটা মোমেন্ট। এবার কি বলছে তার সঙ্গে আরেকটা কথা যোগ করে দেওয়া আছে, ইট ইজ দ্য টার্নিং এফেক্ট প্রডিউসড বাই এ ফোর্স অন দ্য বডি অন হুইচ ইট অ্যাক্ট। অর্থাৎ যে বডিতে মুভমেন্ট অ্যাক্ট হবে, অর্থাৎ মুভমেন্ট তৈরি হবে, সেই বডিতেই সেই ফোর্সটা অ্যাক্ট করতে হবে। তারপরে লিখেছে, দ্য মুভমেন্ট অফ এ ফোর্স ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট। এটা তোমরা জাস্ট এখন জেনে রাখো, আমি ফার্দার পরের স্লাইডে আমি তোমাদের আরও ক্লিয়ার করছি কি বলতে চাইছে। তো তার আগে আমরা মোমেন্টের ইকুয়েশনটা জেনে নিই, মোমেন্ট কি বলছে এখানে। তো এখানে কি বলছে দেখো, আমি একটা ছোট শর্ট ড্রয়িংয়ের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধরো এটা একটা লাইন ড্র করলাম, এই লাইনে ধরো এটা একটা ও পয়েন্ট, এই পয়েন্টে আমাদের মোমেন্ট বের করতে হবে এবং ফোর্সটা অ্যাক্ট করছে এখানে। অর্থাৎ এখানে এ ফোর্স অ্যাক্ট করছে আর এটা ডিস্টেন্স দেওয়া আছে, ধরে নাও এল। এই ফোর্স এবং যে পয়েন্টে আমি মোমেন্ট বের করব, অর্থাৎ এই ও পয়েন্টে, তার পারপেন্ডিকুলার ডিস্টেন্সের গুণফলই হচ্ছে মোমেন্ট। অর্থাৎ এম ইকুয়াল টু ফোর্স, যে ফোর্সটা অ্যাক্ট করছে, এবং সেই ফোর্সটা থেকে যে পয়েন্টে আমরা মোমেন্ট বের করব তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, অর্থাৎ এখানে এল। এই ফোর্সকে আমরা পি দিয়েও ডিনোট করতে পারি, পি ইন্টু এল বললেও কোনো ভুল হবে না। তো এখানে মোমেন্ট এম দিয়ে ডিনোট করা হয়, মোমেন্ট কোনো মাস নয়। মাসের আমরা যেভাবে বোঝাই সেটা হচ্ছে স্মল এম, আর এখানে ক্যাপিটাল এম মানে হচ্ছে মোমেন্ট বোঝাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, পরের স্লাইডে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। দেখো এখানে বলে দিয়েছে, দেখো ম্যাথামেটিক্যালি মোমেন্ট এম ইকুয়াল টু পি ইন্টু এল। পি কি? ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি, আর এল হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট about which the movement is required and line of the action of force। আশা করি তোমরা বুঝতে পারলে এই লাইনটার অর্থ। এর আগে আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি তোমাদের মুভমেন্ট জিনিসটা কি। তো এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে একটা মুভমেন্টের, তো সেটার মানে কি আমি এখানে বলে দিচ্ছি। দেখো এখানে একটা ত্রিভুজ আঁকা আছে, এটা যদি আমি ক্লিয়ারলি এখানে ড্র করতে চাই, বোঝাতে চাই, তাহলে ওখানে যেটা বলা আছে সেটা হচ্ছে একটা এ বি রেখা আছে, এ বি। আমি বড় করে ড্রয়িং করে দেখাচ্ছি রাফেতে। এখানে পি ফোর্স অ্যাক্ট করছে, আর এই পয়েন্টে, এটার নাম দিলাম আমি ও, এই পয়েন্টে আমাদের মোমেন্ট বের করতে হবে। তো আমাদের এই ডিস্টেন্সটা চাই, তো এটাকে ধরে নিয়েছে হচ্ছে সি ধরে নিয়েছে, এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স এই পি এর। অর্থাৎ এই এ বি লাইনে পি ফোর্স অ্যাক্ট করছে, যার ম্যাগনিটিউড হচ্ছে পি, এবং ডাইরেকশানের সাইন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমরা কিভাবে মোমেন্টটা বের করব দেখো, এম ইকুয়াল টু, তাহলে এখানে কি হবে, এ বি ইন্টু ও সি। এবার এ বির ভ্যালু আমরা কি জানি, এ বির ভ্যালু হচ্ছে পি, আর ও সির ভ্যালু আমাদের জানতে হবে। পারপেন্ডিকুলার ডিস্টেন্স না জানলে আমরা মোমেন্ট বের করতে পারবো না। এবার আমরা আবার ওই স্লাইডে চলে যাই। দেখো এখানে লেখা আছে পি ইন্টু ও সি, তো আমরাও কিন্তু তাই করেছিলাম।
পি ইন্টু ওসি। আশা করি তুমি বুঝতে পারলে। এখানে দেখো একটা ত্রিভুজের কেন এঁকেছে, ত্রিভুজ আঁকার কারণ হচ্ছে এরা বোঝাতে চেয়েছে যে ট্রায়াঙ্গেলের যে এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলে দুগুণ করলে আমরা কিন্তু মোমেন্টের ভ্যালুটাই পাবো। অর্থাৎ কিভাবে দেখো হচ্ছে, যদি আমরা এটা জুড়ে দিই, অর্থাৎ এ আর ও জুড়ে দিলাম আর ও বি আমরা জুড়ে দিলাম, এটা একটা ত্রিভুজ হয়ে গেল। এই ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, আমরা কিভাবে বের করব? হাফ ইন্টু ভূমি অর্থাৎ এখানে এ বি ইন্টু উচ্চতা, উচ্চতা কি ওসি। এবার দেখো অলরেডি আমাদের কাছে কিন্তু এখানে এ বি ইন্টু ওসি ছিল, খালি হাফটা নেই। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে এই হাফটাকে যদি আমরা হাটিয়ে দিই তাহলে কিন্তু এটা মোমেন্টের ইকুয়াল হয়ে যাবে। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল এখানে বুঝতেই পারছো যে মোমেন্টের হাফ, অর্থাৎ ডবল ক্ষেত্রফল করলে অর্থাৎ ক্ষেত্রফলের দুগুণ করলে মোমেন্টের সাথে ইকুয়াল হবে। এরপর আমরা দেখে নেব মোমেন্টের ইউনিট। তো মোমেন্টের ইউনিট কি আছে? মোমেন্ট দেখো তোমরা বুঝতেই পারছো, মোমেন্টের আমি যেটা তোমাদের বললাম এম ইকুয়াল টু পি ইন্টু এল। এখানে পি হচ্ছে ফোর্স আর এল হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, অর্থাৎ ডিস্টেন্সই ধরে নিলাম। তো তোমরা ডিস্টেন্সের ইউনিট জানো, ফোর্সের ইউনিট জানো, ইন্ডিভিজুয়ালি বসিয়ে দাও। ফোর্সের ইউনিট নিউটন আর ডিস্টেন্স হচ্ছে মিটার। এই নিউটন মিটার হচ্ছে মোমেন্টের ইউনিট। আশা করি তোমরা বুঝতে পারলে। এসআই ইউনিট অর্থাৎ এসআই ইউনিট অফ মোমেন্ট ইজ নিউটন মিটার। তো এখানে এটাই বলা আছে, সিন্স দ্য মোমেন্ট অফ এ ফোর্স প্রডিউস ফোর্স অ্যান্ড ডিস্টেন্স দেয়ারফর দ্য ইউনিট অফ দ্য মোমেন্ট ডিপেন্ড আপন দ্য ইউনিটস অফ ফোর্স অ্যান্ড ডিস্টেন্স। তো এখানে দেখো দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে কিলো নিউটন মিটার, যদি একটু বড় হয় ভ্যালু, নিউটন মিলিমিটারও হতে পারে, অসুবিধা নেই। তো ব্রিফলি রিটেন করা হয় হচ্ছে নিউটন মিটার, এন এম এইভাবে লেখে। তো এরপরে আমরা দেখব মোমেন্ট কত ধরনের আছে। তো মোমেন্ট দেখো দু ধরনের হয়, এক হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। ক্লকওয়াইজ মুভমেন্ট তোমরা ম্যাক্সিমাম দেখতে পাবে, কারণ সিলেবাসে ম্যাক্সিমাম ক্লকওয়াইজ মুভমেন্টই আছে। এখানে দেখো ও পয়েন্টে একটা হিঞ্জ করা আছে এবং দেখো একটা ফোর্স এখানে অ্যাক্ট করছে এই লাইনটার ওপর, তাহলে এটা ক্লকওয়াইজ ঘুরছে, তো সেই জন্য এটা ক্লকওয়াইজ মুভমেন্ট ধরে নিয়েছে। আর ঠিক এর বিপরীতে দেখো এদিকে দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা লাইন, সেখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তো এটা একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। তো এখানে দেখো সুবিধার জন্য এখানে নোটে লেখা আছে, দেখো নোটটা আমি পড়ে দিচ্ছি। দ্য জেনারেল কনভেনশন অফ টু টেক ক্লকওয়াইজ মুভমেন্ট অ্যাজ পজিটিভ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ইজ নেগেটিভ। অর্থাৎ এখানে বলতে চাইছে যখন আমরা মুভমেন্টের হিসাব করবো ম্যাথেতে, তখন আমরা ক্লকওয়াইজ মুভমেন্টকে পজিটিভ ধরবো আর অ্যান্টি ক্লকওয়াইজকে নেগেটিভ। তোমরা এর বিপরীতটাও ধরতে পারো, কিন্তু ক্যালকুলেশনের সুবিধার জন্য যেহেতু সিলেবাসে ক্লকওয়াইজ মুভমেন্টই বেশি আছে, তো পজিটিভ নিয়ে কাজ করাই ভালো। এরপরে আমরা একটা থিওরেম দেখব, যেটা হচ্ছে ভ্যারিগনস থিওরেম বা প্রিন্সিপাল নামে পরিচিত, ল অফ মুভমেন্টও বলতে পারো। তো ল অফ মুভমেন্ট আমি একবার পড়ে দেবো, তারপরে আমি এর ভেতরের অর্থ বলবো। It states if a number of coplanar forces are acting simultaneously on a particle, the algebraic sum of the moment of all the forces about any point is equal to the moment of their resultant force about the same point. অর্থাৎ বলতে চাইছে, ধরে নাও এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে অনেকগুলো ফোর্স কাজ করছে। ধরে নিলাম এখানে একটা ফোর্স কাজ করছে, এখানে একটা ফোর্স কাজ করছে, এখানে একটা ফোর্স কাজ করছে। তো এগুলোর নাম দিয়ে দিলাম F1, F2, F3, F4। তো এই ফোর্সগুলো যদি আমরা অ্যালজেব্রিক সাম করি, মোমেন্ট করি, অর্থাৎ এই ফোর্সগুলো যদি ইন্ডিভিজুয়ালি মোমেন্ট বের করি এবং সেগুলো যদি যোগ করি, অর্থাৎ F1m প্লাস F2m প্লাস F3m, যে ভ্যালুটা আসবে সেইটা যদি এর রেজাল্ট্যান্ট বের করি, অর্থাৎ ধরে নিলাম এটা একটা রেজাল্ট্যান্ট আর, এর যদি মোমেন্ট বের করি তাহলেও কিন্তু সেম ভ্যালু আসবে। অর্থাৎ অ্যালজেব্রিক সাম অফ দ্য অল ফোর্সেস অ্যাক্টিং অন দ্য সেম পয়েন্ট, যদি আমরা তাদের মোমেন্ট যোগ করে থাকি এই পয়েন্টে,
যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে অ্যাক্ট করতে হবে, তাহলে সেই ফোর্সগুলোর যে রেজাল্ট্যান্ট হবে সেই রেজাল্ট্যান্টের যদি আমরা আবার মোমেন্ট বের করি তাহলে কিন্তু সেইটা আগে যেটা আমরা ইন্ডিভিজুয়ালি ফোর্সগুলোর মোমেন্ট বের করে যোগ করেছিলাম, অ্যালজেব্রিক যোগ করেছিলাম, সেই যোগটা যেটা ভ্যালু হয়েছিল তার ভ্যালুর সাথে কিন্তু ইকুয়াল হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা কিছু ম্যাথ দেখে নেবো, ম্যাথই ইম্পর্টেন্ট সব থেকে, ম্যাথ করতে হবে। ম্যাথ করলে তোমাদের অনেকটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে একটা ম্যাথ আছে, এখানে একটা দরজা লাগানো আছে, দেখো এখানে হিঞ্জ দেওয়া আছে, ও পয়েন্টে হিঞ্জ আছে একটা, এবং একদম কর্নারে 15 নিউটন ফোর্স পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করছে। 15 নিউটন, এই ফোর্সটা 15 নিউটন অ্যাক্ট করছে। তো এখানে জিজ্ঞাসা করেছে, আর দরজার দৈর্ঘ্য হচ্ছে এই ডিস্টেন্সটা 0.8 মিটার বলে দেওয়া আছে। তো আমাদের বের করতে হবে যে এই ও পয়েন্টে কত মোমেন্ট তৈরি হচ্ছে। তো এটা খুবই ক্যালকুলেশন সহজ। আর একটা সিচুয়েশান বলেছে যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে কি হবে। এটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তো এটা অতটা শক্ত নয়, বাট এটা আমি তোমাদের ফার্দার পরে বোঝাচ্ছি, আগে এটা দেখে নাও। তো আমরা নতুন শিখেছি এই খানিকটা আগে যে মোমেন্ট হচ্ছে m = p × l। তো p কি? ফোর্স আমরা জানি 15 নিউটন, আর l হচ্ছে কি? পারপেন্ডিকুলার ডিস্টেন্স কার থেকে, যে পয়েন্টে আমাদের মোমেন্ট বের করতে হবে। আমরা জানি যে ও পয়েন্টে মোমেন্ট বের করতে হবে, এবং সেই পয়েন্ট থেকে এই যে ফোর্সটা অ্যাক্ট করছে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্সই আছে। কারণ কি? দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়েই আছে, 15 নিউটন অলরেডি 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই এ পয়েন্টে কাজ করছে। এই এ পয়েন্ট থেকে ও পয়েন্ট কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্সই হচ্ছে, অর্থাৎ 0.8টা কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্সই, অর্থাৎ 0.8 গুণ করলে এটা আসে হচ্ছে, তোমরা যদি ক্যালকুলেটারে হিসেব করো এটা আসবে হচ্ছে 12 নিউটন। 12 নিউটন মিটার। আশা করি তোমরা বুঝতে পারলে। এর পরের সিচুয়েশানটা দেখো কিন্তু ডিফারেন্ট। এর পরের ম্যাথটা বলেছে, এর সাথেই আছে, বলেছে সব সিচুয়েশান একই আছে, কিন্তু এই দরজার এই ও পয়েন্টে আমরা, অর্থাৎ যেখানে হিঞ্জ করা আছে, আটকানো আছে, সেই পয়েন্টে আমরা মুভমেন্ট বের করব, কিন্তু আমরা ফোর্সটা 15 নিউটন অ্যাক্ট করবে দরজার এই যে কর্নারে, বি কর্নারে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দরজার সাথে। আমি আরও ভালো বোঝানোর জন্য একটা নিউ পেজ নিয়ে নিচ্ছি, সেখানে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে একটা দরজা আমি ড্রয়িং করার চেষ্টা করছি। দেখো এখানে লেখা আছে ও বি, আমি সেম নাম দেব, ও বি। এখানে একটা ফোর্স অ্যাক্ট করছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা হচ্ছে 15 নিউটন ফোর্সই কাজ করছে, যেমন এখানে বলা ছিল 15 নিউটন, বাট খালি অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে, 90 ডিগ্রি বললে 60 ডিগ্রি। এবার এখানে ডিস্টেন্স তো তোমাদের বলে দেওয়াই আছে 0.8। এবার কিন্তু আমরা এই 15 নিউটনের সাথে 0.8 গুণ করতে পারবো না, কারণ এই যে ডিস্টেন্সটা 0.8 এই ফোর্সটার সাথে কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স নয়, এটা একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা আমাদের 90 ডিগ্রি চাই। তো এর জন্য কি করব? দেখো এখানে এই 50 নিউটন ফোর্সটাকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙে নেব। কীরকম? একটা কম্পোনেন্ট এই দিকে আমরা ড্র করব, 50 নিউটনের কম্পোনেন্ট। যদি তোমরা কম্পোনেন্ট ভাগ করা জেনে না থাকো ফোর্সের, তো আমার আগের ভিডিও দেখো, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখানে আই বাটনেও তোমরা দেখতে পাচ্ছ। আর একটা ফোর্স আমরা যদি ভাঙি কম্পোনেন্টে, সেটা হবে হচ্ছে এখানে। এই দুটো ফোর্সের নাম হবে কি? যেদিকে অ্যাঙ্গেল থাকে আমি তোমাদের বলেছি কস লিখবে, 15 cos 60 ডিগ্রি, আর এদিকে অ্যাঙ্গেলটা যেটা হবে, আর এদিকে যে রেজাল্ট্যান্ট ফোর্সের কম্পোনেন্টটা হবে সেটা হচ্ছে 15 sin 60 ডিগ্রি। এবার আমরা পেয়ে গেলাম পারপেন্ডিকুলার ডিস্টেন্স, অর্থাৎ এখানে আমরা গুণ করব মোমেন্ট বার করার সময়, অর্থাৎ m = ফোর্স যেটা হবে, অর্থাৎ F বা P যাই বলো না কেন, P × L। P হবে এখানে কিন্তু 50 নিউটন নয়, 50 নিউটনের কম্পোনেন্ট হবে, কারণ সেই কম্পোনেন্টটাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্ট করছে, অর্থাৎ 15 sin 60 ডিগ্রি ইন্টু L যেটা ছিল 0.8, সেটা গুণ করব। এটার ভ্যালু আসবে হচ্ছে 10.4 নিউটন মিটার। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার তোমরা বলবে তাহলে 15 cos 60 ডিগ্রি এই ফোর্সটার কি হলো? দেখো এই 15 cos 60 ডিগ্রিটা পুরো ডাইরেক্টলি এই হিঞ্জে অ্যাক্ট করছে। আমরা তখন মোমেন্ট বার করতে পারি না যখন যে পয়েন্ট থেকে আমরা মোমেন্ট বার করতে চাইছি সেই পয়েন্টেই ফোর্সটা অ্যাক্ট করছে, কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেই। এখানে দেখো কোনো ডিস্টেন্স নেই,
এই 15 cos 60টা ডাইরেক্টলি ও পয়েন্টে অ্যাক্ট করছে, এখানে কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেই, অর্থাৎ ডিস্টেন্স 0 সেই পয়েন্টেই অ্যাক্ট করছে যে পয়েন্টে আমরা মোমেন্ট বার করতে চাইছি। অর্থাৎ 15 cos 60 জন্য এই ও পয়েন্টে কোনো মোমেন্ট তৈরি হবে না, যার জন্য তৈরি হবে সেটা হচ্ছে 15 sin 60, যার মোমেন্ট আমরা ভ্যালু বের করে ফেলেছি 10.4। আশা করি তোমরা বুঝতে পারলে। এটা আরেকটা পদ্ধতিতে করা যায়, সেই পদ্ধতিটা আমি বলছি, তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে। দেখো আগের ভ্যালুগুলো আমরা অলরেডি লিখে নিই। এটা একটা দরজা, ও এ এই পয়েন্টে অ্যাক্ট করছে 15 নিউটন ফোর্স 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর এটা ডিস্টেন্স বলে দেওয়া আছে হচ্ছে 0.8। তো আমরা কিভাবে বের করতে পারি আরেকটা পদ্ধতিতে, সেটা হচ্ছে আমরা এই ফোর্সটাকে আমরা বাড়িয়ে লিখতে পারি, দিয়ে এই ও আর এটা জুড়ে দিলাম, এটা হয়ে গেল হচ্ছে ও সি। এবার যদি আমরা হিসেব করতে চাই, এটা কিন্তু পারপেন্ডিকুলার হয়ে গেল, অর্থাৎ এই ফোর্সটার সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা এখানে পেয়ে গেলাম ভার্চুয়ালি। তাহলে আমরা কিন্তু যদি ওসির ভ্যালু জানতে পেরে যাই, তার সাথে যদি 15 নিউটন গুণ করি, তাহলে কিন্তু আমরা মোমেন্টটা পেয়ে যাব ও পয়েন্টে। তো সেটা কীভাবে করব দেখে নাও। এখানে ওসির ভ্যালু জানতে গেলে আমাদের একটুখানি ত্রিকোণমিতি প্রয়োগ করতে হবে, অর্থাৎ এটা তো একটা ত্রিভুজ, পারপেন্ডিকুলার ডিস্টেন্স অর্থাৎ এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তো এখানে আমি দেখো সাইন 60 ডিগ্রি ইউজ করব। এখানে সাইন 60 ডিগ্রি মানে কি হচ্ছে দেখো, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কোনটা ওসি, আর অতিভুজ কোনটা ও এ। এইবার আমরা শুধু ভ্যালুগুলো বসিয়ে দেবো। আমরা ওসি চাই, ওসি মানে কি ও এ ইন্টু সাইন 60, তার মানে আমরা পেয়ে গেলাম ওসির ভ্যালু। এই ওসির ভ্যালু আমরা পেয়ে গেলাম, তাহলে কিন্তু আমরা এবার ক্যালকুলেশনটা ইজিলি করতে পারবো। কিভাবে করব দেখো, এবার জাস্ট আমরা মোমেন্টের ফর্মুলা লাগাবো, এম ইকুয়াল টু পি ইন্টু এল। এখানে পি তো সেম থাকবে 15 নিউটন, বাট লেন্থটা হবে কিন্তু পারপেন্ডিকুলার যে লেন্থটা সেটা হবে কিন্তু ও এ সাইন 60। এবার ও এর ভ্যালু আমরা জানি, ও এর কত 0.8, সেটা বসিয়ে দেবো, অর্থাৎ হবে হচ্ছে 15 ইন্টু 0.8 ইন্টু সাইন 60, যেটা ভ্যালু সেটা আমরা বসিয়ে দেবো। সাইন 60 ভ্যালু তোমরা নিশ্চয়ই জানো 0.866 হয়, সেটা বসিয়ে দেবো। তো আসবে হচ্ছে সেমই আসবে ভ্যালু যেটা আগে এসেছিল, অর্থাৎ 10.4 নিউটনই আসবে, অর্থাৎ 10.4 নিউটন মিটারই আসবে। দুটো পদ্ধতিতে তোমরা ম্যাথটা করতে পারো, আশা করি তোমরা বুঝতে পারলে। এর পরের ভিডিওতে আমি আরও অন্যান্য ম্যাথ নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানেই। তো আশা করি আমার এক্সপ্লেনেশন তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করতে ভুলো না, তোমাদের লাইক থেকেই আমার ভিডিও বানানোর ইন্সপিরেশন আসে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন মুভমেন্টের কোনো ম্যাথের সাথে। তো ভিডিও শেষে আমি তোমাদের একটা ইনফরমেশান দিতে চাই, আমি জিলেট রিলেটেড আরও অলরেডি অনেক ভিডিও বানিয়েছি, কম্পিউটার অ্যাপ্লিকেশনের, নাম্বার সিস্টেম, 10 ইয়ার্স কম্পিউটার অ্যাপ্লিকেশন সলিউশন, 10 ইয়ার্স এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল টেকনোলজি সলিউশন, প্রিভিয়াস ইয়ার। তো এগুলো যদি তোমরা দেখতে চাও তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, নাম সমেত তার নিচে লিঙ্ক আছে, তোমরা সেগুলো ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।